একদম সবাই তো আল্লাহকে মানে, সবাই তো রসুলকে মানে, যে রসুলকে গালি দিলে তার ব্যাপারে একটা আইন কায়েম হবে। আওয়াজ তোলার জন্য কয়েকজন আছে যাদের কাছে এটার আইন ক্ষমতা, তারা চুপ, তারাও মুসলমান। যে নবীজিকে যে গালি দিবে তার ব্যাপারে একটা কঠোর আইন করো। হ্যাঁ, নিজেদের পরিবারের কেউকে যদি কেউ কটূক্তি করে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার। নিজের বাপ দাদার নামে কেউ বললে কয়েক ঘন্টার মধ্যে কি গ্রেফতার। আর আল্লাহ এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহর পরে যিনি সবচাইতে বড়, যিনি সাদেক, যিনি মাসদুক, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাহেবে মেরাজ, যিনি জবান খুললে হাদিস হয়ে যায়, যার রওজা শরীফের দাম আল্লাহর আরশের চেয়ে বেশি, আল্লাহর আরশের চেয়ে বেশি, সেই পবিত্র সত্তাকে নিয়ে গর্ববোধ করব যে আমাদের মতন ৯০-৯২ ভাগ মুসলমানের দেশে, আর না হোক আল্লাহ রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এটা জনগণ আন্দোলন করতে হবে কেন? যারা ক্ষমতাসীন, যাদের হাতে কলম, যাদের হাতে আদালত, যাদের হাতে সুপ্রিম কোর্ট, তারাই তো বলবেন এই আইন আমরা করব, আমরা মুসলমান। কেন হলো? আমরা আমাদের পয়েন্ট থেকে যখন সরে যাই, হাদিস শরীফ, আমালুকুম উম্মালুকুম, আমরা তো শাসকদেরকে দোষারোপ করি। নবীজি বলেন দোষের একটা অংশ তোমাদের কাঁধে, জনগণের কাঁধে।